প্রথমতই বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করো বা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যবে থেকে কন্টেন্ট বানানো শুরু করেছি প্রিয়তমার সময় থেকে, যদি তোমরা নোটিস করো দেখবে আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম কিন্তু মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে, মানে তাঁর কটা বিয়ে, কেন কি, এগুলো নিয়ে আমরা কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, অ্যান্ড আমরা বলিও না। বাট চ্যানেল আই এর মতন একটি প্ল্যাটফর্মে যখন আব্দুর রহমানের মতন একজন জার্নালিস্ট মেগাস্টার শাকিব খানের রহস্যময় দিকগুলো, তার জীবনের রহস্যময় দিকগুলো নিয়ে কথা হলো, কারণ সাধারণ দর্শক সত্যিই জানতে চায় কিছু কথা, এবং মেগাস্টার শাকিব খান যেগুলো বললেন গতকাল আমরা যে ইন্টারভিউটি দেখতে পেলাম, সেখান থেকে আমার মনে হলো মেগাস্টার শাকিব খান এই মোমেন্টটাতে দাঁড়িয়ে তার প্রচুর রিগ্রেট তার লাইফ নিয়ে। তিনি কিছু ভুল করে ফেলেছেন বা কিছু ভুল হয়ে গেছে যেটা হবার ছিল না, বারবার মেগাস্টার শাকিব খান সেটা বলবার চেষ্টা করেছেন এবং বলেছেন। কাদের উদ্দেশ্যে বলেছেন আমরা খুব ভালোভাবেই জানি, কোন দুজনকে নিয়ে মেগাস্টারের লাইফ প্রবলভাবে কন্ট্রোভার্সিয়াল আমরা সেটাও জানি। তো যখন মেগাস্টার শাকিব খান তিনি নিজেই বলছেন যে এমন কিছু হয়ে গেছে যেগুলো হওয়ার ছিল না, আর এই সময়টাতে এসে তিনি ভাবেন যে কেন এগুলো হয়েছিল। আব্দুর রহমান সাহেব একটা সময় মেগাস্টারকে প্রশ্ন করলেন যে এই ভুলগুলো যে হয়েছিল এগুলো কেন হয়েছিল। মেগাস্টার শাকিব খান বললেন আমার কপাল, আমার ভাগ্য। আমরা সবসময়ের জন্য এটা জানি মেগাস্টার শাকিব খান খুব সফট হার্টেড একজন মানুষ, আর মেগাস্টারকে নিয়ে যতটুকু রিড করেছি না, ওনাকে মোল্ড করে ফেলা আই থিঙ্ক সো খুব সহজ। ওনাকে যদি কেউ একটু বলে না আমি তোমায় খুব ভালোবাসি, উনি গলে যান, কারণ উনি মনের দিক থেকে খুব ভালো একজন মানুষ, এবং ভালোবাসায় পিপাসা, মানে প্রচন্ড পিপাসা ওনার, ভালোবাসার পিপাসা। তো আমার কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খানকে আমরা রিসেন্টলি যেভাবে ওপেন আপ হতে দেখছি ইন্টারভিউতে, এই ওপেন আপটা এই সময় এসে মেগাস্টার হচ্ছেন, এটা খুব পজিটিভ একটা দিক। তাই বলে কি এমন কিছু মেগাস্টার শাকিব খান বলছেন যেটা তিনি বলতে চান না? একদমই নয়। তিনি যতটুকুনি বলতে চান তিনি ততটুকুনিই বলছেন, এবং তিনি বারবার মেনশন করছেন আমার যতটুকুনি ওপেন আপ হওয়ার দরকার আমি ততটুকুনিই হচ্ছি। তো যাই হোক, আমরা মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না, আমরা ওনার সিনেমা নিয়ে কথা বলি, আর আমরা ওটা এনজয় করি। মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলাটা আমরা এনজয় করি। আমিও জানি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বললে আমার প্রচুর ভিউ হতো, আমি হয়তো ডলার আর একটু বেশি ইনকাম করতে পারতাম, বাট শরৎ মিউজিক বেঞ্চেস টিমের ওটা স্বভাব নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই বিষয়টা নিয়ে এই কারণের জন্যই কথা বললাম, কারণ মেগাস্টার শাকিব খান গতকালের ইন্টারভিউতে এই কথাগুলো বলেছেন, তিনি ওপেন আপ হয়েছেন। আর আমার মনে হয় মেগাস্টারের যারা হেটার আছে, কমেন্ট সেকশন তো চেক করি, মানে কিছু লোকজন আছে না, সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর, একটা প্রবাদ বাক্য আছে, সেই বেড়ে ব্যাটাটা হয়ে যান মেগাস্টার শাকিব খান। মানে তাদের মতন লোকগুলো না বাকি কারোর দোষ খুঁজে পায় না। আমি কাদেরকে মেনশন করতে চাইছি আপনারা বুঝতে পারছেন। একটু ভালোভাবে ফলো আপ করলেই আপনারা বুঝতে পারবেন মেগাস্টার শাকিব খানের শুধুমাত্র স্টারডমটাকে ইউজ করে দুজন কতটা নিচে নামতে পেরেছিল বা পারে। তাও আমি রিসেন্টলি একটু কম দেখি, অনেক অনেক ভালো লাগে এটা, বাট আজ থেকে কদিন আগেও তো যা হতো, মানে একে অপরকে যেন টক্কর দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, এ একটা কথা বললো তো ও একটা কথা বললো, এই ছেলের ভিডিও বা ফটো পোস্ট করছে তো তো আর একজন পরক্ষণে ছেলের ভিডিও বা ফটো পোস্ট করে দিচ্ছেন। তো এ ধরনের বিষয় আমরা দেখেছি। আমার কোথাও গিয়ে মনে হয় পার্সোনাল লাইফ অবশ্যই পার্সোনাল থাকা উচিত, সবটাই সোশ্যাল মিডিয়ায় আসার নয়। আর কোথাও গিয়ে আমার মনে হয় মেগাস্টার শাকিব খান এটা মেনটেন করলেও বাকি দুজন ওনারা খুব একটা মেনটেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, কারণ ওনারা এই স্টারডমটাকে ইউজ করতে পছন্দ করেন। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আর মেগাস্টারের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, উনিও এই কথাটা বললেন যে আমরা তো রক্ত মাংসে করা মানুষ, আমরা ভুল করি, আমরা ঠিক করি, আমরা হাসি, আমরা কাঁদি, ভুল তো মানুষ মাত্রই হয়। যদি মেগাস্টার শাকিব খান সত্যি এই সময়টাতে এসে রিগ্রেট করে থাকেন যে তিনি ভুল করে ফেলেছেন, ঠিক আছে, সেটা তার পাস্ট। অনেক ঘটনা আছে ভাই এরকম ইন্ডাস্ট্রিতে, কারোরটা সামনে আসে আর কারোরটা সামনে আসে না, এই তো বিষয়টা। এর থেকে সত্যি তো আর কিছু নেই। তো যাদেরটা সামনে আসে না
তারা বিশাল ভালো, আর যাদেরটা সামনে এসে যায় তারা খুব খারাপ, এটা ধরে নেওয়ার কিচ্ছু নেই। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ মেগাস্টার শাকিব খান ওপেন আপ হয়েছেন বলেই আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম, না হলে বলতাম না। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।